আমরা যারা কবিরাজির কাজ করি, যারা কবিরাজি চিকিৎসা করি, অনেকেই যারা আমার ভিডিওগুলা দেখে কাজ করেন অথবা কাজ শিখতে চান, তা আমার বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, যারা আমার সাথে থেকে কাজ শিখতে চান, কাজ করতে চান, তাহলে কমেন্ট করবেন। আর কাজ করার আগে কিছু নিয়ম আছে, এগুলো মেনে চলতে হবে। তা আমার বন্ধুরা, কবিরাজি চিকিৎসার কাজ করতে হলে, কবিরাজি চিকিৎসা শিখতে হলে আমাদের সর্বপ্রথম আমাদের চোখকে হেফাজত করতে হবে, আমাদের জবানকে হেফাজত করতে হবে, আমাদের কানকে হেফাজত করতে হবে, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। চোখ, কান, জবান, লজ্জাস্থান সমস্ত গুনাহ থেকে হেফাজত করতে হবে। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, সমস্ত গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। একটি শর্ত। আরেকটি শর্ত হলো অন্যায়ভাবে, অবৈধভাবে কোনো কাজ করা যাবে না। নিজের স্বার্থ হাসিল করার জন্য কোনো কাজ করা যাবে না। আপনার সাথে দণ্ড লাগছে, ফাইট লাগছে, আপনি বললেন আমি দেখাই দেবানি তোরে। সেই সময় জাদুটোনা, বান, মানুষের কোনো ক্ষতি করা যাবে না। শুধু আমার কাছে থেকে শুধু মানুষের উপকারের জন্য, মানুষের রোগ ব্যাধির চিকিৎসার জন্য আপনারা এই কাজগুলা করবেন। তো এই কাজগুলো করার আগে সর্বপ্রথম আরেকটি আমল আছে, সেটা হলো ফজরের সুন্নত নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ পড়ে তারপর আপনাকে 41 বার সূরা ফাতিহা পড়তে হবে। তারপর ইমামের সাথে হোক, একা একা হোক, বাকি ফরজ 2 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে। বোঝা গেল সুন্নত এবং ফরজ নামাজের মাঝে যে সময়টা থাকে, সেই সময়ের মাঝে সূরা ফাতিহা 41 বার পড়তে হবে। এটা হলো 1 নাম্বার কারণ। যখন এটা 41 বার করে 41 দিন পর্যন্ত এটা আমল করতে হবে, প্রতিদিন 41 বার করে। ফজরের সুন্নত পড়ে নিয়েই 41 বার সূরা ফাতিহা পড়তে হবে। তারপর 2 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। সুন্নত এবং ফরজের মাঝে যে সময়টা, এই সময়ের মধ্যে 41 বার করে সূরা ফাতিহা পড়তে হবে। এভাবে 41 দিন যদি আমল করা যায়, তাহলে আপনার আমল শেষ। এটাই হলো আমল। তো যারা এই আমলগুলা করবেন, কমেন্টের মাধ্যমে সবাই কমেন্ট করবেন, কে কে আমলগুলা করতে চান, কে কে চিকিৎসা করতে চান, কে কে কবিরাজি শিখতে চান, কমেন্ট করবেন। এ হলো 1 নাম্বার আমল ছিল সাধনা করার। আরও ধারাবাহিকভাবে আমল দেওয়া যাবে ইনশাআল্লাহ।